আজকে সকালে ব্রেকফাস্টটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট। ব্রেড আছে, ডিম আছে, আর আছে হচ্ছে গিয়ে তরমুজ। খেলাম দিলাম, তারপর চলে গেলাম অফিস। একটা নতুন হোমস্টে খুলেছে, ওটারই একটা কাগজ রাখা ছিল টেবিলে আমার। 2000 years later. আজকে সারাদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই সেরকম কিছু শ্যুট করা হয়নি। আর আমি সন্ধ্যাবেলায় গেছিলাম হচ্ছে জার্মান ধাবা, আমি আর রাজ। এটা জার্মান ধাবার কিচেন, এখানে এত গরমেও রান্নাবান্না হচ্ছে। ভাবলাম একটুখানি দেখাই আপনাদেরকে। প্রচণ্ড গরম, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তাও লোকেরা রান্না করে যাচ্ছে। বাট একটাই শুধু মানতে হবে, এই গরমেও দাদারা কাকুরা সবাই যে কাজ করে যাচ্ছে, কিন্তু মানতে হবে সত্যি প্রচুর গরম এখানে, হিট প্রচণ্ড প্রচণ্ড হিট। এটা মানতে হবে, এটা আমি শ্যুট করে রাখলাম, জানি না কবে অ্যাড করবো, বাট এটা মানার মতন। মানে তুমি দেখে এসো রাজ, একবার ভিতরে গিয়ে একবার ভিতরে গিয়ে দেখে এসো। এটা অ্যাকচুয়ালি জার্মান ধাবার কিচেনটা, এখানে রান্না বান্না হয় আর কি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি জানি না ভিডিওটা কবে আপলোড করবো, বাট এটা হচ্ছে কি কিচেনটা। গরমটা কেমন ফিল করো, এখান থেকেই সব খাবার রেডি হয়ে যায়। এটা আগে এখানে পুরোনোটা ছিল, তো পুরোনোটা বন্ধ হয়ে এটা শুধু কিচেনটা আছে এখন, নতুনটা তো ওখানে শিফট হয়ে গেছে। সারা দিন খেটে চলে সবাই কন্টিনিউ। এই গরমের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এখানে এত হিট, প্রচণ্ড হিট প্রচণ্ড হিট। চলো ঠিক আছে। আর সবাই ভাবে হচ্ছে গিয়ে যে আমাদের নজরুলদা খুব গরিব, না, এই দেখুন সুইফট দাঁড়িয়ে রয়েছে। কোথায় ছিলে তুমি এত বছর? তোর পাত্তা নেই। বাবু শরীর কেমন? ঠিক আছে, সব ঠিকঠাক? স্কুল, নতুন স্কুল কেমন লাগছে? ভালো ভালো লাগছে। স্কুলে শপিং করতে গিয়েছিলাম, খাবার এক একদিন এক এক ধরনের খাবার। কোথায় গিয়েছিলে? ওদের খাবার আনতে স্কুলে, কারণ মানে সানডে থেকে একদম ফ্রাইডে পর্যন্ত ওদের এক একদিন এক একটা মেনু আছে। সব তুলে নেবে, ড্রেস আছে। আমি জানি তোমাকে যে ড্রেস দিয়েছে সে আমারই চেনা ভাই গো, ফ্লোয়ার্স কোম্পানি থেকে দিয়েছে, আমি জানি। ও স্ট্যাটাসও দিয়েছিল, এখানে জার্মান ধাবা লেখা, পিছনে লেখা, আমি জানি গো। হ্যাঁ বেশ ঠিক আছে। প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। সানডে থাকার পর এটা কিরকম লাগে না, ওর এখন যাই খাচ্ছে পেট ভেঙে যাচ্ছে, যা খাচ্ছে যাই খাচ্ছে পেট ভেঙে যাচ্ছে আমার। जा बाबा, ये कैसे, ये क्या हुआ? হ্যাঁ, গজব হো গয়া। बाहर चॉकलेट मत खाओ, ऐसे ही होता है। একদিন নিয়ে পিজা খেয়েছে, আবার সেম ডিশ। আমার ভালো লাগে, হসপিটাল করতে হবে। ঠিক আছে বসো। এটা হচ্ছে গিয়ে আদিত্য বিড়লা একাডেমি, তাই তো? আদিত্য বিড়লা একাডেমির এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খাবার নিয়ে যাওয়ার রুটিন। বাপরে বাপ, কি হলো, কিসের কন্ট্রোভার্সিয়াল? আমি বলছি যে এখানে হ্যাঁ এরকম খাবার নিয়ে যাওয়া হয়, খারাপ বলেছি ভালো কিছু বলেছি কি? আমি বলছি হ্যাঁ এটা রুটিন শুরু এই যে। এবং ওদেরকে শর্ট ব্রেক দিচ্ছে, হ্যাঁ। কাজু কিশমিশ আমন্ড এবং আখরোট, অথবা একটা গোটা ফল এবং জুস। ভালোই তো, এটা খারাপ তো কিছু healthy না। খাবার দিচ্ছে। এক্স্যাক্টলি, এটা ভালো তো না? প্রত্যেকটা খাবার ভালো। ভালো আমার লাগে মেয়ে না, জব্দ হয়ে ওই যে গেছে। ভালো লাগছে না। ও জব্দ হয়ে চিপস গেছে। খাবে, চিপস, বার্গার খাবে, পিৎজা খাবে না, এগুলো হলে বেটার হবে। চকলেট। এতদিন অবলম্বনে পড়েছে 3 বছর ধরে কন্টিনিউ ম্যাগি নিয়ে গিয়েছে, ওর ম্যাগি বন্ধ। ব্যাড লাক, কিছু করার নেই বাবু, নাথিং টু ডু। ও ম্যাগিরই ফল পেলে এতদিনে 8 বোতল সেলাই এই কেন? একটা গল্প শোনাবো? আমি সকালে আজকে ম্যাগি খেয়েছি জানো। ও ভয়া খাচ্ছে না, দুবেলা ভাত খাচ্ছে, চিপস বন্ধ করে দিয়েছে, ম্যাগি বন্ধ করে দিয়েছে, সব 8টা সেলাইনে ঘুম পেয়ে এত গেছে। ওই করো না, ঠিক আছে ওটা হয়েছিল হয়তো কোনো একটা খাবার দিয়ে, বাট তাই বলে এরকম হলে তো পরে দেখা যাবে যে কিছুই খাওয়াতে পারছো না। এখন মেনলি যাই খাচ্ছে ওর আবার শরীর খারাপ, সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। কেন? পেটটা ওর নরম হয়ে আছে না এখনো, যা হজম করতে পারছে তোর না। ভালো ডাক্তার দেখো একটা। দেখাবো, কারণ এদিনকে সেই আমি গেলাম না, আমরা সেই লস্যি খেলাম, আমের লস্যিটা খেয়েছিল, পরে তিনি পটি ছিল, আবার আজকে বুঝতে পারি না, আজকে খেয়েও পেটটা ব্যথা হতে আম লাগলো। তো এখন খাওয়ানো যাবে না, যেহেতু পেট ধরেনি, সেটা পেট খেয়ে মধ্যে পেটে প্রবলেম হয়েছে। সব ঠিক আছে, চাপ নেই। দাঁত ভোগলা আছে, এই দাঁতগুলো পড়ে গেছে, ওই দাঁতগুলো আমার একটা বড় চেঞ্জ এদিকে আমি তো অনেকদিন পর পর দেখি, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। চুলটা বাড়িয়েছি। তুমি বুড়ো হয়ে গেছো, আমি তো বুড়োই। যাক, আমার বাজাজ ক্যাপিটাল আজ ছুটি ছিল। কুচিতে গেলাম, একদম ভালো লাগছে না। কেমন লাগে খাবার? সবসময় লাগবে সব। এটা ডিম ভুজিয়া লাগছে না, এটা কি মনে হচ্ছে এটা ডিম ভুজিয়া কাইন্ড অফ সব কিছু মিক্স আর কি। আমরা এরকম করে অর্ডার দিই, এখানে এরকম করেই পাওয়া যায়। আমরা স্পেশাল যেটা বলি সেটাই চলে আসে। হোম ডেলিভারি দেয়।
হ্যাঁ তাহলে যাই আমার- সেটা তো বন্ধ আছে মাসে এখন না, তো বন্ধ আমাদের বাজাজ তোমার আর ক্যাপিটালে হোম ডেলিভারি এখান থেকে যাবে একজন দিয়ে চলে আসবে না, আমি বাজাজ ক্যাপিটালে বিকেলবেলায় প্রগতি বেরিয়েছিল একটুখানি রতনপল্লী, ওখানেও গিয়েছিল একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। আমি তো বলেই ওকে এখন ব্লগিং করতে, তাই একটুখানি প্র্যাকটিস করছে। আসলে ওর ফোনটা সেরকম ভালো নয়, তাই ভিডিওটা সেরকম ভালো আসেনি, তাও চেষ্টা করছে পরে আরও ভালো বেটার হবে। মাত্র রতনপল্লীতে এলাম, এবার ওরা আসছে, একটু আড্ডা গল্প এগুলো হবে। তারপর ওরা তো রোজ দিনই কিছু খাওয়া দাওয়া করে, ওদের দেখে আমারও একটু একটু লোভ লাগে। আজকে কি খাই দেখি, আগের দিন তো মুড়ি খেয়েছিলাম, মশলা মুড়ি। দেখি আজকে কি খাই। আসলে ভাজাভুজিগুলো খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না, অ্যাভয়েড করি। আর এখন তো যা গরম পড়েছে আরোই খেতে ইচ্ছে করে না, দেখি কি হয়। মুড়ি মাখাই খাবো। একটাই দিও ঝাল, আর একটাতে দিও না। ভালো ফোন কিনতে হবে না, ওরা তো বলেছে যে বিয়ের সময় ফোন বিক্রি করো না। আমার ফোনটাতে যা অবস্থা, মোচা মুড়ি মাখা মোচা জাস্ট বলেছি আমার জন্য। আসছে না। হ্যাঁ, ওগুলো দরকার নেই আসলে। ভালো বানিয়েছে মুখটা, নারকেলও দিয়েছে। আমার এক দাদার ছেলের উপনয়ন, তারই কার্ড দাদা দিয়েছে প্রগতিকে। আর এটা হচ্ছে কি আমাদের এখানে বোলপুরে রামনবমী সেলিব্রেশনের একটা ছোট্ট ক্লিপ, যেটা আমাকে অনুরূপা দিল, আমি ওটা অ্যাড করে দিলাম, একটুখানি দেখে নেবেন। The next morning. আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। ভিডিও শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। আর দেখা হচ্ছে কালকে, আশা করছি কালকে দেখা হচ্ছে। টাটা।